নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 19তম দিন। আমি পড়ছিলাম রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ বা চিলেকোঠার ঘর। তো এর আগের দিন যেই পর্যন্ত পড়েছিলাম আর আজকে যেখান থেকে শুরু করলাম, আজকে আসলে আমি বইটি শেষ করে দিয়েছি। বইটি বেশি বড় নয়, 150 পেজ মতো বইটি। তো যাই হোক, আজকে যেখান থেকে শুরু হচ্ছে যে কিষেনের মা মিনা কাপুর আর কিষেনের বাবা মিস্টার কাপুর, এরা আসলে কিষেনের বাবার একটা কাজের জন্যে দিল্লিতে যাচ্ছেন, মানে কথা বলতে আর কি সেই ব্যাপারে। তো এদেরকে বলে যান তারা যে আমরা কিছুদিন পরে ফিরে আসব। তো তারা চলে যান এবং এর আগে যেটা দু একটা ব্যাপার বলা হয়নি, যে কিষেনের যে সমস্ত ছেলেদের সাথে বন্ধুত্ব হয়েছিল তাদের ভেতরে একজন রণবীর বলে একটি ছেলে ছিল, সে হচ্ছে মসুরিতে চলে যায় আর কি পড়াশোনার জন্য। এবং আর একটা বন্ধু যে সুরি, এখন দেখানো হচ্ছে যে সেও কিন্তু চলে যাবে আর কি, সেই মসুরিতেই চলে যাবে, সেটা দেখানো হচ্ছে। এবং তারপর আমরা দেখলাম মিস্টার কাপুর আর মিসেস কাপুর তারাও মানে চলে গেছেন আর কি। এবং তারপর দেখানো হচ্ছে যে তারা একটা টেলিগ্রাম আসে কিষেনদের বাড়িতে, এবং সেখানে সেই টেলিগ্রামটা হাতে পড়ে হচ্ছে রাষ্ট্রীর, এবং টেলিগ্রামটা সেই খোলে। তারপর যে খবরটা সে পায়, সে মানে সেখানে পায় যে আসলে মিনা কাপুর আর কি কিষেনের মা, সে মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে। এরকম একটা পরিস্থিতিতে রাষ্ট্রী আসলে এর আগে যেহেতু বলা হয়েছে যে সে মিনা কাপুরের প্রতি তার যে মানে অনুভূতি, সেটা একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগা মানে তার তৈরি হচ্ছিল আর কি। এবং সে কিন্তু সুরি বলে যে তার বন্ধু তাকে বলে যে সে আসলে তাকে ভালোবাসে। তো যাই হোক, এই পরিস্থিতিতে এবং ওখানে ওই টেলিগ্রামের মধ্যে থাকে যে কিষেনের মাসি কিষেনকে আর কি নিয়ে যাবে হরিদ্বারে, সেখানেই আর কি কিষেনের মাসির সাথেই সে এরপর থাকবে আর কি। তো এরকম একটা পরিস্থিতিতে তারপর কিষেনের মাসি এসে কিষেনকে নিয়ে চলে যায় এবং ওই বাড়িতে রাষ্ট্রী পুরো একা হয়ে যায়। এবং তারপর একটা কয়েকদিন পরে সমী এসে তাকে জানায় যে আসলে সে কিছুদিনের জন্য অমৃতসর যাচ্ছে আর কি, হ্যাঁ, আবার কিছুদিন পরে ফিরে আসবে। তো এই পরিস্থিতিতে আমাদের যেটা দেখানো হয় যে একটি ছেলে, নিঃসঙ্গ একা একটি ছেলে, সে জীবনে কখনো ভালোবাসা, কখনো বন্ধুত্ব, কখনো এই অনুভূতিগুলোই যে কখনো পায়নি, সেই ছেলেটি তারপরে সেগুলো যখন পেল, তারপর যখন জীবন থেকে সব কিছু এগুলো মানে চলে যাচ্ছিল আর কি, তখন তার যে অবস্থা, মানে এই জায়গাটা মানে সত্যি খুব মানে কি বলবো। তো যাই হোক, তারপরে সমীও অমৃতসরে চলে যায় আর কি। তো এরকম পরিস্থিতিতে রাষ্ট্রী ওই বাড়িতে একা থাকে এবং সে নিজেকে কিছুতেই মানে সামলাতে পারছিল না ওই অবস্থাতে, মানে পাগলের মতো হয়ে যায় আর কি। মিনা কাপুরের যে স্মৃতি, তার যে মানে সে কিছুতেই সেগুলো মানে কাটিয়ে উঠতে পারছিল না। কিষেন তারপর চলে গেল, তারপরে হচ্ছে কিষেনের বাবা মানে মিস্টার কাপুরকেও তার ভালো লাগতো, তো কেউ নেই, কোনো বন্ধুও নেই। তো তার যে অবস্থা সেটা খুব একটা মানে, তো এইভাবে তার আসলে দিন কাটছিল। এবার তারপর তার একটা সময় মনে হয় যে এইভাবে তো আর মানে চলতে পারে না, তার একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো তারপর সে মানে মনস্থির করে যে সে মানে দিল্লিতে যাবে এবং সেখানে গিয়ে ব্রিটিশ সরকারের যে দূতাবাস আর কি, দূতাবাসে সে হচ্ছে খোঁজ করবে আর কি, যাতে হচ্ছে সে কোনোভাবে আর কি ইংল্যান্ডে যেতে পারে। তো এই ভেবে হচ্ছে সে বেরিয়ে পড়ে আর কি। এবং তার মনে হয় যে আমি যাওয়ার পথে একবার কিষেনকে আর কি দেখে যাবে। তো সেই অবস্থা, যেহেতু তার সেই যে টেলিগ্রামের যে ঠিকানাটা তার কাছে ছিল, তো সেই ঠিকানা ধরে সে পৌঁছে যায় সেই ঠিকানায়। এবং সেখানে গিয়ে দেখে যে একজন মহিলা আর কি দরজা খোলেন। সে কিষেনের মাসি নয়, কিষেনের মাসি তো কিষেনকে নিতে এসেছিলেন, সেটা তো রাষ্ট্রী দেখেছিলেন তাকে, কিন্তু তিনি নন আর কি এই মহিলা। তারপর ভেতরে গিয়ে দেখেন যে সেখানে কিন্তু মিস্টার কাপুর বেশ মানে দিব্যি বহাল তবিয়তে আর কি সেখানে তিনি আছেন। এবং রাষ্ট্রী লক্ষ্য করেন যে সে দিব্যি, তার যেন বয়স অনেকটা কমে গেছে, সে আগে যেভাবে থাকতো সবসময় মাতাল হয়ে একটা, হ্যাঁ মানে দাড়ি ফাড়ি অবস্থায়, দেখছে যে সে অনেক অন্যরকম একটা লাগছে তাকে। এবং রাষ্ট্রীর খুব তখন রাগ হচ্ছিল তাকে দেখে। তারপর মিস্টার কাপুর তাকে পরিচয় করিয়ে দেয় মহিলাটির সঙ্গে এবং বলেন যে এটা তার বর্তমান স্ত্রী। তো রাষ্ট্রী ভাবতে থাকে যে একজন মারা যাওয়ার পরে এত অল্প কয়েকদিনের মধ্যে কিভাবে মানে এটা মানে মিস্টার কাপুর করতে পারলেন। তারপর কিষেনের প্রসঙ্গ আসতে তার বাবা বলেন, মিস্টার কাপুর বলেন যে কিষেন এখানে থাকে না, সে তার মাসির সাথে চলে গেছে। তো যাই হোক, তারপর ওই মহিলাটি, ওনার স্ত্রী আর কি, বর্তমান স্ত্রী বলেন যে লুকোনোর কোনো প্রয়োজন নেই, সত্যিটা ওকে বলে দাও। তারপর তারা বলেন যে কিষেন আসলে এখানে থাকে না,
কিষেন এখান থেকে পালিয়ে চলে গেছে এবং সে চোর একটা চোর হয়ে গেছে, সে সবসময় চুরি টুরি করে বেড়ায়, পুলিশ তাকে খুঁজছে, এরকম একটা। তো এগুলো শোনার পর আসলে রাষ্ট্রে কি মানে তার সাথে যেটা হয় আর কি, সে বুঝতে পারছিল না সে কী করবে, তার খাওয়া নেই, ঘুম নেই, এরকম একটা অবস্থা। সে তারপর ওখান থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে শেষ পর্যন্ত তার কিষেনের সাথে দেখা হয় এবং কিষেনকে দেখে সে অবাক হয়ে যায়, তার যে চেহারা ভেঙে গেছে, তার যে অবস্থা। তো কিষেন তাকে দেখতে পেয়ে প্রথম ভাবছিল যে তার কাছে যাবে না, তারপর আবার যাই হোক তাদের কথা হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা আবার তাদের সেই চিলেকোঠার ঘর, তাদের সেই চেনা জায়গা, তাদের সেই বাড়ি, তারা আবার সেখানেই ফিরে যাবে। এবং রাষ্ট্রী যা কিছু ভেবেছিল, সে দিল্লি যাবে, সে সেখানে গিয়ে সেখান থেকে সে ইংল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করবে, রাষ্ট্রী যেন সব কিছু ভুলে গেল। রাষ্ট্রী কিষেনের সাথে তারা আবার মানে কি বলবো, দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে তারা আবার তাদের সেই চিলেকোঠার ঘরে ফিরে যাবে এবং তারা আবার সেখান থেকে রওনা দেয়। আসলে উপন্যাস তো এখানে শেষ, কিন্তু এই উপন্যাস আসলে আমাদের কি দেখালো সেই জিনিসটা নিয়ে অবশ্যই আমি এই বই নিয়ে যখন আলোচনা করব তখন বলবো। নমস্কার।